তোমরা জানিও কেমন লাগছে। আজকে এই একটা স্পেশাল দিনে যে সোলফুল এন্ড বিয়ন্ডকে মনে রেখেছো, we are very glad. Wedding countdown is about to begin. Look at me. Hi Munchkin, so hi, it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. So firstly সবাইকে জানাই a very good morning. সো আজকে সকালটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, আমি 9টার মধ্যে উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন স্নানে যাব, গিজার চালিয়েছি, কজ আজকে আমরা একটু শপিং এ বেরোচ্ছি, কজ ওয়েডিং কাউন্টডাউন ইজ অ্যাবাউট টু বিগিন। এঙ্গেজমেন্টের পরে উই আর হ্যাভিং আ লিটল বিট টাইম টু আওয়ার ওয়েডিং, বাট তার আগে কিছু প্রি ওয়েডিং ফেস্টিভিটিস আছে, যার জন্য আমার কিছু ইন্ডিয়ান অপশনস বা শাড়ি বা কিছু এথনিক ওয়্যার লাগবে। তো তার জন্য আজকে আমি আর দেব যাচ্ছি একটু শপিং এ, অ্যান্ড আমি ভেবেছি যে আজকে আমরা CC1 যাবো ফার্স্টে and we'll search for some good options. Let's see কি হয়। I'm really excited for that. এঙ্গেজমেন্টের প্রিপারেশন আমরা অলমোস্ট 1 বছর আগে থেকে শুরু করেছিলাম, 1 বছর আগে থেকে ব্যাঙ্কোয়েট বুকিং এন্ড অল হয়েছিল, বাট স্টিল এঙ্গেজমেন্টের আগের দিন গিয়ে অনেক কাজ পেন্ডিং ছিল। সো আমাদের বিয়ের জন্য তো আমি চাই যে সবকিছু খুব স্লো অ্যান্ড স্টেডি ভাবে যাক, কজ উই অলসো নিড টু এনজয় দ্য মোমেন্ট। তাই জন্য আমরা একটু আগে থেকে সবকিছু শুরু করে দিচ্ছি। সো আজকে তার জন্যই বেরোবো। যাই হোক, এখন আগে স্নানটা সেরে আসি, স্নানটা সেরে এসে আজকের আউটফিটটা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো লেটস গো। স্নান ডান, এন্ড স্নান থেকে বেরিয়ে আমি আজকে যে আউটফিটটা পরবো সেটা পরে নিয়েছি। চলো তোমাদের একটা কুইক গ্লিমস দিয়ে দিই আজকের আউটফিটে। সো এটা হচ্ছে আজকে আমার আউটফিট। ওপরে এরকম হোয়াইট আর ব্ল্যাক এর স্ট্রাইপের নিটেড কার্ডিগান অ্যান্ড সাথে এরকম রিবড প্যান্টস আমি পরেছি ইন ব্ল্যাক, অ্যান্ড টপটা ইজ ফ্রম H&M অ্যান্ড প্যান্টসটাও ইজ अगेन ফ্রম H&M। সো যাই হোক, আমি এখন মেকআপ করবো, একটু সাজবো গুজবো, কজ না সেজে গুজে কি বেরোনো যায়। সো চলো। সো ফাইনালি আমি রেডি অ্যান্ড দিস ইজ মাই লুক ফর দ্য ডে। এই লুকেরও ফুল গেট রেডি উইথ মি শর্টসে আপলোডেড থাকবে, তোমরা ডেফিনেটলি চেক দ্যাট আউট অ্যান্ড চলো এবার বেরোনো যা। সো আমরা CC1 এসে আগে চলে এসেছি নাইকের স্টোরে। এখানে দেব আমাদের অকেশনের জন্য কিছু শুজ দেখছে। দেবের ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এয়ারফোর্সটাই বেশি পছন্দ হয়েছে, অ্যান্ড ও মোস্ট প্রবাবলি ওটাই নেবে। লেটস সি এবার ও কি ফাইনাল করে। দেবের তো শপিং ডান, ও নাইক থেকে এয়ারফোর্স নিয়ে নিয়েছে, বাট আই এম স্টিল লেফট। আমি এখন ভাবছি আমি ভার্মিলিয়ন বা গাথা বা ক্যারিতে যাবো, অ্যান্ড আই ডোন্ট নো ওখানে আমাদের ভিডিও ক্লিপিংস নিতে দেবে কিনা, বাট লেটস সি। নেক্সট আমরা ঢুকে পড়েছি গাথাতে, অ্যান্ড এখানে ঢুকে আমাদের সাথে লল হয়ে গেছে, কজ এখানে অনলি মেন্স কালেকশন পাওয়া যায়, বাট এখানে বেশ ভালো ভালো পাঞ্জাবির অপশন আছে, অ্যান্ড আমাদের অকেশনের জন্য দেবো কিছু ইন্ডিয়ানই খুঁজছে, তাই ও এখানে পাঞ্জাবি দেখছে। কালারগুলোও বেশ ভালো অ্যান্ড প্রাইসও খুব অ্যাফোর্ডেবল। লুক এট মি। পুরো লল হয়ে গেছে, আমরা ভেবেছিলাম গাথায় শাড়ি পাওয়া যায়, বাট গাথায় মেন্স কালেকশন পাওয়া যায়, অ্যান্ড দেব ওখান থেকে নিয়ে নিয়েছে একটা লাইট কালারের একটা পাঞ্জাবি। তোমাদের তো দেখালামই, লাইট একটা সি গ্রিন কালার, কি বলে আমি জানি না, বাট খুব সুন্দর। লাস্ট এখন এই একটাই অপশন পড়ে আছে, ক্যারি। সো লেটস গো ইনসাইড। আজ আমার লাকটাই খারাপ, কজ এখানেও ক্লিনিং এর কাজ চলছে। আমার কপালটাই খারাপ, তোমরা ভিডিওর ক্লিপিংসে হয়তো দেখতে পেয়েছো। ক্যারিতে ওরা 30 মিনিটস চাইলে, ভেতরে ক্লিনিং চলছে, আমাদের হাতে অত টাইম নেই কারণ খিদেও পেয়ে যাচ্ছে। সো উই হ্যাভ ফাইনালি ডিসাইডেড যে আমার CC1 থেকে কিছু কেনা তো হবে না। তো আই এম থিঙ্কিং যে ওয়েন ইন সল্ট লেক লেটস গিভ B6Y মানে বিয়ন্ড 6 ইয়ার্স শর্ট, বিকজ বিয়ন্ড 6 ইয়ার্সের শাড়ি আমার ভীষণ ভালো লাগে। সো লেটস সি, এখন আমরা বিয়ন্ড 6 ইয়ার্স যাবো। সো সি ইউ গাইজ ওভার দেয়ার। আমরা এখন চলে এসেছি বিয়ন্ড 6 ইয়ার্সের সামনে। ভেতরটাও ইটস ভেরি বিউটিফুল, পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা ডেকর আছে, অ্যান্ড প্রচুর শাড়ির কালেকশন। অ্যাজ আই সেড, আই এম ভেরি হোপফুল যে আমার এখান থেকে তো কিছু না কিছু পছন্দ হয়েই যাবে ফর মাই প্রি ওয়েডিং। সো এসেই আমি বলেছি যে আমার কিছু টাইমলেস কালেকশন লাগবে, আর একটু মডার্ন টাচ থাকবে, যাতে আমি শুধুমাত্র বিয়ের পারপাস বা বিয়ের কাজে নয়, পরেও পড়তে পারি। তো ফার্স্টেই অনেকগুলো অপশন বার করা হয়েছে এখানে। প্রিমিয়াম সিল্ক কাতান উইথ সিল্ক মার্ক চলে আসবে, এর মধ্যে ম্যাম আরেকটা চলে আসবে উইথ বুটা, ছোট ছোট বুটা। এটা ভীষণ সুন্দর কালারটা। কালার অপশন, হ্যাঁ এই একটা কালার অপশন, এই একটা কালার অপশন। এই কালারটা আমার ভীষণ ভালো লাগছে, এন্ড ভীষণ একটা ট্রেন্ডি কালার, ভীষণ সুন্দর। তোমরা নিশ্চয়ই জানিও কেমন লাগছে এই কালারটা। আমার কাছে হচ্ছে একটা শিফনের উপরে শাড়ি, ভীষণ ভালো লাগছে। আশীর্বাদ পারপাসে এরকম টাইপের শাড়ি বা এরকম সিল্কের খুব ভালো যাবে, অ্যান্ড গায়ে হলুদ পারপাসে এরকম জর্জেটেরও আমি দেখতে পারি, বা এখানে এরকম একটা শিফনও আছে ইয়েলো কালারের ওপরে, সেটাও ভালো লাগবে। নেক্সট এই শাড়িটা দেখার জন্য আমি ভীষণ অপেক্ষায় ছিলাম। এর কালার টোনটাই আমার ভালো লাগছে, মানে ডিফারেন্ট শেডস অফ পিঙ্ক আছে এখানে,
অ্যান্ড খুব ভালো হবে, এটা ক্যারি করা খুব ইজি হয়ে যাবে। কজ অনেকেই সিল্ক বেসড বা একটু হেভি শাড়ি ক্যারি করতে পারে না, তাদের জন্য শিফন ইজ দ্য বেস্ট অপশন। এরকম ভাইব্রেন্ট কালারে হলে তো কোনো কথাই হবে না। খুব সুন্দর কালারটা, মানে মিডিল এজ থেকে যারা ইয়াং এজ সবার জন্য এই শাড়িটা মানে একটা টাইমলেস পিস যেটাকে বলে, যে কোনো বয়সে এটা পরা যাবে। নেক্সট আমি দেখছি পিওর সিল্ক গাদওয়ালের কিছু অপশন। এটা আছে ডিপ পার্পল কালার, সাথে এটা আছে একটা ম্যাজেন্টা কালার। এখানে দুটো কালার আছে, অরেঞ্জ আছে সাথে ম্যাজেন্টা কালার আছে। অ্যান্ড অরেঞ্জ আর ম্যাজেন্টার কম্বিনেশনটাই খুব সুন্দর। অ্যান্ড পুরো শাড়িতে এরকম সুন্দর কাজ, এরকম কলকা করা, সাথে বুটির কাজ আছে, খুব সুন্দর। অ্যান্ড পাড়টা ভীষণ গর্জাস, মানে যে কোনো শাড়ির পাড় যত গর্জাস হবে তত বেশি সুন্দর লাগবে দেখতে। সো পাড়টা ভীষণ গর্জাস, ভীষণ সুন্দর। আমার তো মনে হচ্ছে বিয়ে অবধি না অপেক্ষা করে আমি সরস্বতী পুজোতেই এটা আগে পরে নিই। শাড়িটা ভীষণ সুন্দর, পুরো পাড়ে একটা কাট আউটের কাজ আছে, এখানে ছোট ছোট স্টোন আছে, সাথে সিকোয়েন্সের একটা কাজ আছে, and পুরো শাড়িটাতে একটা সুতোর কাজ। এন্ড দিস ইজ দ্য কাইন্ড অফ সার্ভিস উই অল ডিজার্ভ, রাইট? যে কোনো শাড়ির দোকানে গেলে শাড়ি চোখে দেখলে কি হয়, যদি গায়ে ফেলে না দেখতে পারি। তোমরা জানিও কেমন লাগছে। আই তো অ্যাবসলিউটলি লাভ ইট। আজ পুরো দেবকে লুটে নিয়েছি, প্রচুর শপিং করে ফেলেছি, বিয়ের পরে সরস্বতী পুজো সবকিছু ডান, এন্ড আই এম টোটালি স্যাটিসফাইড। এখন খিদে পাচ্ছে। সো বিয়ন্ড 6 ইয়ার্স এর পাশেই আছে সোলফুল অ্যান্ড বিয়ন্ড, অত খাটনি করতে পারবো না, পাশেই ঢুকে যাবো খেতে। তো শপিং ডান, এখন পেট পুজোর পালা। এন্ড এখানে সোলফুল অ্যান্ড বিয়ন্ডে গুড় মিষ্টি উৎসব শুরু হবে 11 jan থেকে till 6 February। সো লেটস গো টু S&B নাও। বিয়ন্ড 6 ইয়ার্স থেকে শপিং সেরেই সোলফুল অ্যান্ড বিয়ন্ডে ঢুকে গেছি, এত খিদে পেয়েছে তাই। And আর পারছিলাম না আমরা। অ্যান্ড সোলফুল অ্যান্ড বিয়ন্ড ইজ দ্য বেস্ট অপশন ভাই, বিয়ন্ড 6 ইয়ার্স এর একদম পাশেই, তো দূরে কেন যাব। খিদের চোটে অনেক কিছু অর্ডার করে ফেলেছি। স্টার্টারে অর্ডার করেছি চিকেন রেশমি কাবাব, সাথে ফিশ চপ, মেন কোর্সে আছে একটা কন্টিনেন্টাল লবস্টার আইটেম, সাথে আছে এই শীতের জন্য পারফেক্ট মটন নিহারি, খামিরি রুটি, সাথে মিক্সড কুলচা অ্যান্ড গুড় মিষ্টি উৎসব চলছে। আর আমি যা পাটিসাপটার পিঠে খেতে ভালোবাসি তাই অর্ডার করে ফেলেছি পাটিসাপটা আর একটা নলেন গুড়ের সন্দেশ। সো চলো এবার লেট না করে খাওয়াটা শুরু করা যাক। অর্ডার চলে এসছে মাটন নিহারি, ফিশ চপ সার্ভড উইথ কাসুন্দি, সাথে আমাদের মকটেল, পাটিসাপটা, গুড় সন্দেশ, খামিরি রুটি, অ্যান্ড ওদিকেই আছে চিকেন রেশমি কাবাব অ্যান্ড সাথে মিক্সড কুলচা। জাস্ট আমাদের কন্টিনেন্টাল আইটেমটা আসা বাকি। আর ইউ এক্সাইটেড টু ট্রাই ইট আউট? সো ফার্স্টেই আগে স্টার্টারে ট্রাই করছি ফিশ চপ। ফিশ চপটা পুরো মাছের ঠাসা, একদম ভেতরে মিন্সড ফিশ, সাথে দেখতে পাচ্ছি আমি এখানে কোরিয়েন্ডার আছে, সাথে গ্রিন চিলিজ আছে। ফিশ চপ কাসুন্দিতে ডুবিয়ে, আউটার লেয়ারটা এতটা ক্রিস্পি, ভীষণ ফ্লেভারফুল, মাছে পুরো ঠাসা, ভীষণ মশালেদার একটা উমামি ফ্লেভার আসছে, স্পাইসি, অ্যান্ড কাসুন্দি দিয়ে খেতে দারুণ লাগছে। এই শীতে যদি সোলফুল অ্যান্ড বিয়ন্ডে তোমরা আসো, দেন প্লিজ এই ফিশ চপটা ট্রাই করো, বিকজ ইটস এ সলিড 9/10 ফর মি। নেক্সট স্টার্টার আইটেম হচ্ছে চিকেন রেশমি কাবাব, মাই অল টাইম ফেভারিট। এর ওপরে একটুখানি লেবু চিপে সাথে নিয়ে নেবো একটুখানি গ্রিন চাটনি, বিকজ এনি কাবাব ইজ ইনকমপ্লিট উইদাউট দিস গ্রিন চাটনি। লেটস ডিগ ইনটু ইট। চাকু বসাতে লাগলো না, কেটে গেল, এত নরম, পুরো মালাই দেওয়া উপরে। দেখো আমার এমনিতে চিকেন রেশমি কাবাব ভীষণ ফেভারিট, তার উপর যদি সেটা হয় এতটা টেস্টি, আমি কি করব? আই নিড টু অর্ডার আনাদার ওয়ান। চিকেনটা এত জুসি, ওয়েল ম্যারিনেটেড, ভীষণ সফট অ্যান্ড পুরো মালাই দেওয়া, মালাইয়ের জন্য একটা হালকা সুইট টেস্ট, ভীষণ দারুণ, আর একটা হালকা স্মোকি ফ্লেভারও আসছে। তোমরা সোলফুল অ্যান্ড বিয়ন্ড এলে প্লিজ 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 গিভ দিস ওয়ান আ ট্রাই। ইটস এ সলিড 10/10 ফর মি। কাবাবটা কেমন? দারুণ দারুণ দারুণ। ও তো লিটারালি গোপে নাকে লাগিয়ে। নেক্সট মেন কোর্স আইটেমে আমি ফার্স্টেই ট্রাই করছি খামিরি রুটি, সাথে এই স্টাফড নান অ্যান্ড মটন নিহারি।
শীতকাল মানেই মাটন নিহারি, ইটস আ উইন্টার স্পেশালিটি, সো আই হ্যাড টু গিভ ইট এ ট্রাই। সো এবার তোমাদের কনফিউশন হতেই পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন খামিরি রোটি অ্যান্ড নান। বেসিক্যালি নান or any type of naan is made with refined flour, whereas Khamiri roti এটা একটা Kashmiri kind of bread, Kashmiri bread, and it's made with whole wheat flour. একটা sweet taste হয় Khamiri roti, and it's very airy and fluffy, দেখতেই পাচ্ছো, it's very airy and fluffy. So একটুখানি নিহারিতে ডুবিয়ে, this is what heaven looks like. তোমরা এখন অনেকেই বলবে I'm boasting, I'm overacting, this and that, but this nihari is wonderful. I can't stop at one bite. এর মধ্যে একটুখানি লেবু চিপে নিই। একটা বড় মাটনের পিস দিয়েছে, and I love to suck the bone marrow out of it. মাটনটাও ভীষণ সফট। Mutton nihari is a winter speciality. এটা একটা ডিশ which basically originated in Lucknow. এটা বেসিক্যালি একটা স্লো কুকড প্রিপারেশন হয় with nihari masala. It's very savory with lots of umami packed flavor. মাটনটা অসাধারণ খেতে, ভীষণ সফট, দারুণ। এই শীতে কোথাও যেও না, সোলফুল অ্যান্ড বিয়ন্ডে এসো অ্যান্ড ট্রাই আউট দ্য মাটন নিহারি। ইটস 11 on 10 ফর মি। 10 তো খুব কম হয়ে যাবে, ইটস 11 on 10 ফর। এটা একটা স্টাফড কুলচা, উপরে সেসমি সিড দেওয়া, সাথে কোরিয়ান্ডার দেওয়া, অ্যান্ড ভেতরটা দেখো, ইটস প্রপারলি স্টাফড। এটাকেও একটু ট্রাই করে দেখা যাক মাটন নিহারি দিয়ে। It's good, I'll not lie, but mutton nihariর সাথে I love the khamiri roti, not the stuffed kulcha. তো এখন ট্রাই করবো আমাদের ওয়ান এন্ড অনলি অর্ডার করা মকটেল। ফার্স্ট টাইম আমরা এসএনবি তে এসে অর্ডার করেছি একটাই মকটেল, কজ অনেক খাওয়া দাওয়ার অর্ডার করেছিল, তো তাই মকটেল খেয়ে আর পেট ভরাতে চাই না। তো এটা হচ্ছে রেড ওয়াইন ফ্যামিলি, এর মধ্যে আছে রেড গ্রেপ জুস, সাথে অরেঞ্জ জুস অ্যান্ড এক্সোটিক ফ্রুটস। তো তোমরা দেখতেই পাচ্ছ ঠাসা ফ্রুটস দিয়েছি, যেগুলো পরে বসে বসে আমি খেয়ে নেবো। ইটস ভেরি রিফ্রেশিং। একটা স্ট্রং রেড গ্রেপ জুসের ফ্লেভার আসছে, অ্যান্ড সেটাকে অরেঞ্জ জুসটা পুরো একদম ব্যালেন্স আউট করছে। ইটস ডেফিনেটলি আ নিউ থিং ফর ইয়োর টেস্ট বাড অ্যাজ ওয়েল অ্যাজ মাইন। সো ইটস আ সলিড 7.5 on 10 ফর মি। দিস ইজ স্পেসিফিক্যালি ফর মি, কজ দেব লবস্টার পছন্দ করে না। দিস ইজ লবস্টার থার্মিডর। এখানে একটা বড় সাইজের লবস্টার দেখতে পাচ্ছি, যেটা আবার চোখ বানানো হয়েছে উইথ অলিভস, সাথে আছে সটেড ভেজিটেবলস অ্যান্ড ম্যাশড পটাটো। বেসিক্যালি যাদের এখনো কনফিউশন হচ্ছে যে লবস্টার থার্মিডরটা কি, লবস্টার থার্মিডর ইজ বেসিক্যালি এখানে লবস্টার মিটটাকে বের করে ওরা চিজ দিয়ে আর মাশরুম দিয়ে ভালোভাবে কুক করে, দেন বেক করে উইথ চেডার চিজ, অ্যান্ড তারপরে ওর যে যেভাবে প্রেজেন্ট করতে চায়, জেনারেলি লবস্টার থার্মিডর প্রেজেন্ট করা হয় একটা লবস্টার শেলের মধ্যে টু মেক ইট লুক মোর অ্যাট্রাক্টিভ। ভিতরটা দেখো, এখানে তোমরা মাশরুম দেখতে পাচ্ছ মোস্ট প্রবাবলি, অ্যান্ড ভেতরটা কি চিজি। সো একটু মাশরুম, একটু লবস্টার মিট, সাথেই ম্যাশড পোটাটোর সাথে আমি ট্রাই করছি লবস্টার থার্মিডর। যারা আমার মতন চিজ ভালোবাসো, যে কোনো জিনিসের চিজ খেতে ভালোবাসো, দে শুড ডেফিনেটলি ট্রাই দিস আউট। যাদের চিজ অতটা পছন্দ নয়, মানে যারা চিজ অতটা পছন্দ করে না, তাদের জন্য এই ডিশটা কিছু মোমেন্টের পর, মানে কিছু টাইমের পর একটু মুখ মেরে যেতে পারে, বিকজ চিজের ফ্লেভারটা তো একটু ওভারপাওয়ারিং হয় একটা টাইমের পর। ইটস ভেরি মানে ওভারপাওয়ারিং, সো ভালো নাও লাগতে পারে, বাট দোজ হু আর লাইক মি, যাদের সবকিছু চিজই ভালো লাগে, you should definitely give lobster thermidor a try. It's a solid 9 on 10 for me. এখন ট্রাই করবো ডেজার্ট, যেটাতে আছে পাটিসাপটা, সাথেই নলেন গুড়ের সন্দেশ। আর একটা কথা তো তখন বলতেই ভুলে গেছিলাম, যে ট্রিঙ্কাসের লবস্টার থার্মিডর ভালো নাকি সোলফুলান দিয়ে। পাটিসাপটা তো আমার অল টাইম ফেভারেট। আমার বাড়িতে মাও পাটিসাপটা বানায়, সাথে ঠাকুমাও বানাতো, অ্যান্ড এবার পালা এখানকার পাটিসাপটা ট্রাই করা। পাটিসাপটা নিয়ে আর কি বা বলবো, যদি মা ঠাকুমার হাতের পিঠের স্বাদ কোনো ফাইন ডাইনিং রেস্টুরেন্টে বসে পেয়ে যাই, দেন এর থেকে বেশি আর কি বা চাই। সো এবার ট্রাই করার পালা গুড় সন্দেশ। মুখে দিলাম অ্যান্ড জাস্ট ভ্যানিশ। অনেস্টলি স্পিকিং, আই এম নট আ ডেজার্ট লাভার, আই এম নট আ সুইট টুথ পার্সন, বাট স্টিল এত সাটেল একটা সুইটনেস আছে, মানে খুব ক্যাটক্যাটে মিষ্টি না, ওপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করেছে উইথ রোজ পেটালস।
খেতে অসাধারণ লাগছে। And এই পাটি সাপটা and গুড়ের সন্দেশ is a solid 10 on 10 for me. ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ, তোমরা তো এর আগেও এসেছিলে অ্যান্ড আজকে এই একটা স্পেশাল দিনে যে সোলফুল অ্যান্ড বিয়ন্ডকে মনে রেখেছো, উই আর ভেরি গ্ল্যাড। Soulful and Beyond কে তো মনে রাখতেই হবে, cause Soulful and Beyond has come up this very innovative idea, গুড় মিষ্টি ফেস্টিভ্যাল। and এখন বাড়িতে বসে না আর ভাবলে চলবে না যে মা ঠাকুমা নেই, মা ঠাকুমা পিঠে করে কিভাবে খাওয়াবে, কোনো চিন্তা নেই, cause Soulful and Beyond আছে। অ্যাবসলিউটলি। and এখানে গুড় মিষ্টি ফেস্টিভ্যাল চলছে from 11th of Jan to 6th Feb, সাথেই চলছে 15% অফ। তাই এই লোভনীয় অফারটা দিলাম, মিস করলে তোমাদের লস। চটপট চলে এসো, কিন্তু পরে বলো না যে বলিনি। ফাইনালি খাওয়া ডান এন্ড আমি আমার বাড়ির জন্য রওনাও দিয়ে দিয়েছি। আমরা যখন এখানে এসেছিলাম তখন ছিল দিনের আলো, এত খেয়েছি, এত শপিং করেছি আর এত ভালো একটা এক্সপিরিয়েন্স করেছি যে পুরো রাত হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। এন্ড সাথে সোলফুল এন্ড বিয়ন্ডের খাবার নিয়ে আমার কিছু বলার নেই, যাদের খারাপ বলার তারা তো বলবেই, কজ একটা কথা আমি ছোটবেলা থেকে শুনেছি, নিন্দুকের কাজ নিন্দা করা। আমার ভালো লেগেছে সোলফুল এন্ড বিয়ন্ডের খাওয়ার and that's what matters. লোকে যা বলে বলুক, I really don't care, cause I'm not here to think about what everybody else is thinking about me. It's my life and I will live my life my way. যাই হোক, আজকের শপিং সাগা তো শেষ। I hope so তোমরা খুব এনজয় করেছো। এখন পালা বাড়ি ফেরার and তোমাদের শাড়িগুলোও দেখিয়েছি, বাট গেট রেডি উইথ মি গুলো তো সব অকেশনে আপলোড হবে, এখন নয়। যাই হোক, চলো বাড়ি যাওয়া যাক। আজকের ভিডিওটা এই অবধি, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে then please do not forget to like, comment, share and subscribe to my channel and please do hit the bell icon so that you get notified whenever I post any video. আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভ্লগের সাথে। Till then stay tuned, love you and bye bye.